পেয়ে। নড়াইলের নারী ভারতে বেড়াতে গিয়ে গণমাধ্যমে মিথ্যাচারের বিপাকে করব বাংলাদেশকে, সে চিন্ময়কে ফাঁসি দেবে। তারপরে আমাদের পুজো অর্চনা করার কায়দা নেই, উলুধ্বনি দেওয়ার কায়দা নেই, শঙ্খ বাজানোর কায়দা নেই, ঢাক ঢোল বাজানোর সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য ভাইরাল। মোহাম্মদ আজিজুর বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। নড়াইলের হিন্দুরা বাংলাদেশে ভালো নেই, ভারতে আশ্রয় চান। সম্প্রতি নড়াইলের মাইজপাড়া ইউনিয়নের এক নারী ভারতে বেড়াতে গিয়ে গণমাধ্যমে এমন বক্তব্য দিয়েছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এই ঘটনার রহস্য উন্মোচনে অনুসন্ধানে নামে সাংবাদিক মোহাম্মদ আজিজুর বিশ্বাস। অনুসন্ধানে উঠে আসে ভারতীয় গণমাধ্যমের চাপের মুখে তিনি মিথ্যা বক্তব্য দিতে বাধ্য হন। জানা গেছে, ভাইপোর বিয়েতে আনন্দের উদ্দেশ্যে ভারতে গিয়ে সেই আনন্দই বিষাদে পরিণত হয়েছে বাংলাদেশি ওই নারীর। স্বামী, সন্তান, নাতিপুতি নিয়ে বেশ সুখে শান্তিতে বসবাস করছিলেন নড়াইল সদরের বোড়ামারা গ্রামে খুকুরানী বিশ্বাস। ভাইয়ের ছেলের বিয়েতে অংশ নিতে ভারতের দোগাছিয়া হয়ে মায়াপুরের উদ্দেশ্যে চলতি মাসের 2 তারিখে নড়াইল থেকে পেট্রোপোল সীমান্তে পৌঁছান তিনি। এ সময় সীমান্তে ইস্কন এর ডাকা বিক্ষোভ চলছিল। তিনি জানান, ভারতে প্রবেশ করেই বিপত্তিতে পড়েন। গণমাধ্যমের চাপের মুখে জোর করে তাকে দিয়ে বলানো হয় বাংলাদেশে তারা ভালো নেই। তবে সেই নারী এখন বলছেন বাংলাদেশে তারা ভালো আছেন। পরিবারটিও বলছেন এ ধরনের কোনো অভিযোগ তাদের নেই। ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের 6 মিনিট 37 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অসন্তুষ্ট সনাতন ধর্মাবলম্বী এবং সেই পরিবারটিও। এ ঘটনায় অরবিন্দু বিশ্বাস, খুকুরানী বিশ্বাসের স্বামী, অমলেন্দু বিশ্বাস, খুকুরানী বিশ্বাসের ছেলে, অঞ্জু বিশ্বাস, খুকুরানী বিশ্বাসের ছেলের বউ, তারা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানায়, গত 2 দিন ধরে যে ভিডিওটা আসলে বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে চলতেছে এবং ইন্ডিয়ান মিডিয়া প্রচার করছে, উনি আছে আমার মা, ঠিক আছে। এখন উনি যেদিন ইন্ডিয়াতে যায় ওই দিন হচ্ছে বেনাপোলে, ওইখানে পেট্রাপোলে একটা যে শুভেন্দু অধিকারী সম্ভবত ওনার একটা সমাবেশ ছিল। এখন হচ্ছে উনি ওই দিন হচ্ছে ভারতে যায় ওনার ভাইপোর বিয়ের মানে উদ্দেশ্যে, বিয়েতে অ্যাটেন্ড করার উদ্দেশ্যে। কিন্তু ওখানে যাওয়ার পরে মানে আমি ভিডিওটা হওয়ার পরে এটা দেখে আমারও খুব খারাপ লাগছে, যে কারণে আসলে এটা তো অবাঞ্ছনীয় এবং শাশুড়ির সম্পর্ক না, সম্পূর্ণ মার মেয়ের সম্পর্ক। আপনারা সাইডে যে জানতে পারেন না, উনিও যেরকম চলে আমিও সেরকম চলি। আমাদের কোনো শাশুড়ি বা বৌমার কোনো সম্পর্ক না, মা মেয়ের সম্পর্ক। যেটুকু জানতাম যে ওনারও এরকম ওই পাঁচওয়ার সঙ্গে গাড়িতে উঠাই নিয়ে গেছিলো, মোটরসাইকেলে নিয়ে সাইড নিয়ে বুঝাইয়ে এরকম বলাইছে। মানে উনি যে কী আমরা সঠিক বলতে পারবো না, কী বুঝে এটা করলে। আসলে তো এরকম কোনো সমস্যা আমাদের এখানে হয় না, আমরা ভালোই আছি, সবাই আমাদের মিলেমিশে আছি আমরা। সত্য কথা না, ডাকতেছি, আমাকে ডাকতেছে, আমরা যাচ্ছি, তারা ডাকতেছে, আমরা আসতেছি। তবে এই ধরনের কোনো কাজ আমার এলাকায় এবং আমার গ্রামে এবং আশপাশে কোনো জায়গায় ঘটেনি। আমার বয়স আজ পর্যন্ত 50। তা আমার পূর্বপুরুষের ইনাদের সাথে মিলেমিশে বসবাস করে গেছে। ইনাদের অনেক ধর্মীয়। নারীর এমন বক্তব্যে স্থানীয় হিন্দু প্রতিবেশী সহ সকলেই বলে, এলাকায় হিন্দু অধিবাসীদের নিরাপত্তা বিষয়ে কোনো হুমকি ধামকি নেই তাদের প্রতি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে ক্রমাগত ভিত্তিহীন খবর প্রচার করছেন। এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে এমন ফাঁদে পড়েছেন খুকুরানী বলে মনে করছেন জনপ্রতিনিধি ও হিন্দু নেতারা। 6 নং ওয়ার্ড মাইজপাড়া ইউনিয়নের আবুল কালাম আজাদ ইউপি সদস্য বলেন, আমি এই সাম্প্রদায়িকতার প্রশ্নে এবং একটা ভদ্র মহিলা, সে নড়াইলেরই মেয়ে, তিনি ভারতে গেছেন কয়েকদিন আগে, তার একটা স্টেটমেন্ট আমি শুনলাম বা দেখলাম। আমার নড়াইলে এইভাবে কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নাই। মহিলার কথাটা অতিরঞ্জিত হয়েছে বলে আমি মনে করছি এবং একে দিয়ে অনেকটা বলানো হয়েছে বলেও আমার মনে হয়। এটা আমি নড়াইলে বসবাস করি, সম্প্রীতির নড়াইল, এখানে এইসব ঘটনা ঘটছে না। কল্যাণ মুখার্জি, সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্ট নড়াইল জেলা শাখা, তিনি জানান, এই পরিবারকে আমি দীর্ঘদিন ধরে চিনি। এই মহিলা এ ধরনের লোক না। উনি ওই দেশে যাওয়ার পর হয়তো হিন্দু মুসলমানের যেটা
দাঙ্গা বা যে সমস্যা সৃষ্টির জন্য হয়তো যে কেউ জোর করে এই জিনিসটা তাকে দিয়ে করাইছে। দেশে তার দেখা যাচ্ছে আরও হিন্দু সম্প্রদায়ের লোক আছে। এখন ওই যে আপনার যে ইসকন নিয়ে যে সমস্যাটা চলতেছে, এ কারণে হয়তো তারা দেখেও বলাতে পারে কিছু ফায়দা লুটার জন্য যে এই জায়গা থেকে যদি এগুলো প্রচার করা হয় তাহলে বাংলাদেশে হয়তো একটা শান্তি শৃঙ্খলা নষ্ট আর থাকবে বা শান্তি শৃঙ্খলা নষ্ট হবে, এ ধরনের কোনো কিছুর জন্য হয়তো তারা জোর চাপ দিয়েছে। কারণ আমি ছোটোবেলাতেই আছে এই ফ্যামিলিটা চিনি। এই অমলেন্দু বিশ্বাস হচ্ছে আমার ক্লাসমেট। আমি ছোটোবেলাতেই এদের বাড়ি আসা যাওয়া করি। এমন কোনো ঘটনা ঘটেনি জেলার হিন্দু মুসলমানদের সাম্প্রদায়িক বন্ধন বিনষ্ট করতে মিথ্যা খবর পরিবেশন করে গুজব ছড়ানো হচ্ছে। বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করে সব ধরনের প্রতিকূল পরিস্থিতি অনুকূলে রাখার আশ্বাস দেন নড়াইল পুলিশ সুপার কাজী এহসানুল কবির এবং বলেন, জি, আপনারা জানেন যে নড়াইল একটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উদাহরণ, একটি রোল মডেল। এখানে বহু সংখ্যক হিন্দু জনবসতি আছে, সাথে সাথে মুসলমান জনবসতি আছে। মানুষজন এখানে মিলেমিশে থাকে। এখানে সাম্প্রদায়িক কোনো দ্বন্দ্ব বা শঙ্কা এ যাবৎকালে এখন পর্যন্ত দেখা যায়নি। তো সম্প্রতি একটা ভিডিও দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, যেখানে একজন মহিলা বলতেছে যে তার বাড়ি নড়াইলে এবং সেখানে তার বাড়ি ঘরে তিনি বসবাস করতে পারছেন না, সেখানে তিনি সংখ্যালঘু হিসেবে নির্যাতিত হচ্ছেন। তো এই ভিডিওটা আমাদের নজরে আসার সাথে সাথে আমরা সরেজমিনে তদন্ত করি এবং তদন্ত করে যেটা পাই আমরা সেখানে দেখি যে সেখানে তার এই হাজব্যান্ডের জেনারেশনস তারা সেখানে বসবাস করতেছে, তার ছেলে সেখানে ব্যবসা করছে, তার মেয়ের জামাই সেখানে আছে। তো এই তাদের সাথে কথা বলে জানা গেছে যে বা অন্য পারিপার্শ্বিক বিষয় থেকে জানা গেছে সেখানে এরকম কোনো ঘটনা ঘটেনি এবং তো এই বিষয়ে আমাদের নজরদারি অব্যাহত আছে। ভারতীয় গণমাধ্যমের চাপে পড়ে নিজের বক্তব্য স্বীকার করলেও মিথ্যা বক্তব্য দেয় অনুতপ্ত খুকুরানি। হ্যাঁ, ওই যে তুমি ওইখানে বেনাপোল এই তুমি এই কথাগুলো তুমি যে কথাগুলো তুমি নিজের ইচ্ছে বলেছো কিনা সেই কথা বলো, না কি ডেকে না আচ্ছা আচ্ছা শোনেন মাসিমা আপনি একটু শান্ত হন, কান্না থামান। আপনি একটু শোনেন, আপনি একটু শোনেন। ক্ষমা চেয়েছেন দেশবাসীর কাছে। মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে দ্রুতই বাংলাদেশে ফিরতে চান ওই নারী। জেবা ফারিহা, ই টেলিভিশন।